ঠিক আছে, আলুর চিপস লম্বা লম্বা, পনির সাথে কড়াইশুটির কচুরি, ঠিক আছে, আলু স্টাফ, ঠিক আছে, পালক পনির, ওই যে স্যালাড আছে, বাসন্তী পোলাও, ছানার কোপ্তা, আলু স্টাফ তো দিয়েছি তো। এটা পায়েস আছে, ক্ষীরের পায়েস, ক্ষীরের পায়েস, মিষ্টি এটা কোথায় গেল? এটাতে রসমালাই আছে, ঠিক আছে, আর রাজভোগটা দে। এই যে অমিত দেখো, রাজভোগ দেখেছো তো? আর 250 থেকে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। বলেছে 250 লোক, বলে 300 লোক হলে খাই দিতে পারবো না। হ্যাঁ, প্রথমে সন্তুদামকে স্টার্টার দিচ্ছে, যদিও স্টার্টার কাউন্টার আছে আলাদা। পনির সাথে প্রথমে এই আলুর চিপসটা খাওয়া যাক, একদম পুরো প্লেন, হালকা শুধু ওপর দিয়ে ব্ল্যাক পেপার দিয়েছে, ব্যাস। ভেজ পাকোড়া। পুজোর খাবারগুলো রিভিউ হয়। ভিডিওটা করার কারণ একটাই, যারা পুজোর ক্যাটারিং খুঁজছো তাদের জন্য। এটা কিন্তু রিভিউয়ের পারপাস না। এর সাথে আমার অতীব প্রিয় একটি খাবার। পনির সাথে চমৎকার, তোমার হাতে জাদু আছে, জাদু। সন্তুদা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে খাবারটা আমার জন্য। মনে হচ্ছে ভোগ ভোগ মনে হচ্ছে, বলো পুরো একদম ভোগ সাজিয়ে নিয়ে এসছে। আসলে ব্যাপারটা হচ্ছে বসে খেতে পারবো না, কারণ এখানে প্রচুর লোক, মানে প্রচুর যারা আছেন তারা খাচ্ছে। তো আমরা এই জন্য সন্তুদা আমি হাতেই দিচ্ছে। সন্তুদার যদি বলছো আমি তার বসে বসে বলি না, লোকের ডিস্টার্ব করে লাভ নেই, ওনারা খাচ্ছেন থাক। আমরা নিরামিষ খাবার টেস্ট করো। এইটাই হচ্ছে কথা, যে নিরামিষ খাবার সন্তুদা কত ভালো বানাতে পারে পেঁয়াজ রসুন ছাড়া, এটা দেখার বিষয়। কচুরি ছোটো ছোটো করেছে, বেশ সুন্দর, ভেতরে পুর স্টাফ দারুণ। এই দেখো বড় কচুরিটা কিন্তু ছোট ছোট ছোটো ছোটো কচুরি, এটাই একদম একদম এটাই হচ্ছে মানে আসল ব্যাপার। সবাই কিন্তু আলু স্টাফটা করতে চায়, কেমন জানি না। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি আলু স্টাফটা যদি তোমরা চাও, আমি সবসময় বলি যে নর্থ কলকাতা বা পুরনো যারা ক্যাটারিং আছে, সার্ভিস আছে, তারাই কিন্তু আলু স্টাফটা দিতে পারে। এই দেখো, এই হচ্ছে স্টাফিং। আজকে ভেজ স্টাফিং, অন্যদিন হলে ব্যক্তি চিকেন দিয়ে স্টাফিং হয়, সেটাই। চলো, বাহ, ছানা দেওয়া কিন্তু খুব সুন্দর বাবা। কচুরিটার ফ্লেভার আছে, আলু স্টাফটা খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় আজকের হিরো এটাই, মানে অন্যগুলো খাওয়ার হিরো এটা আলু স্টাফটা, সব পার্টি আলু স্টাফটাই করতে চাইছে। আলু স্টাফটা কিন্তু সত্যি দুর্দান্ত। তবে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে দাদা, বাসন্তী পোলাওটা একবার গোবিন্দভোগ দিয়ে করো। পার্টিকে আমি গোবিন্দভোগ দিয়ে করার চেষ্টা করি। পার্টি যদি বলে এইটা, তখন আমি কি পার্টি বাসমতি বলে সেটাই। পালং পনির, মনে হচ্ছে বড় বাজারের যারা অভিনন্দনকে চেনো, দোকান আছে অভিনন্দন, খুব ভালো বেশ খাবার বানায়। বড় বাজারে অভিনন্দনের মতো হয়েছে খাবার, খুব সুন্দর, মিষ্টি কম, মিষ্টি না বললেই চলে। প্রথমবার ভেজ খাবার খাচ্ছি যেরকম মিষ্টি কম আছে। তোমার ঠাকুর লোক কিন্তু খেতে পারবে, দেখো বয়স্ক থেকে মিষ্টি বললে লোক মুখ মেরে আসবে, খাবে না, খাবে না। তোমার লাভ হতো, লাভ লস না, ভালো রান্না লোককে খাওয়াবো, এটাই তো দরকার। লোকে পয়সা দিচ্ছে। ছানার কোপ্তা, ছানার কোপ্তা চলো দেখো নরম হয়েছে নাকি সেটা দেখো। আরে রসগোল্লা হচ্ছে, রসগোল্লা, এটাই একটা বাইক দাদা। আজকে কোপ্তা সেরা, তাহলে এই আলুর দমটা কী হয়? আর ওরকম সেকেন্ডে থাকবে, তাহলে এটা ভালো হয়নি? এটা সেরা, সেটা ভালো সবকটাই হয়েছে, বাট এটা সেরা, পোলার সাথে যাবে দারুণ। মানে মেনুটা খুবই ছোটো, আর ভেজে আর একটা তুমি কী দেবে, বাট স্টিল প্রত্যেক কটা খাবার সুস্বাদু। 200-250 থেকে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট, 320 টাকায় কিন্তু আজকের মেনুটা। এর সাথে কিন্তু 2 প্রকারের মিষ্টি আছে, পায়েস আছে, আইসক্রিম আছে, আইসক্রিম আছে, তো খরচ তো আছে, এবং সার্ভিস নিয়ে। তো একবার একটু গ্রেভিটা দিয়ে রাইসটা দিয়ে খাওয়া যাক। চলো, মন ভরে গেল, দারুণ। কাজু কিশমিশ, হ্যাঁ এদিকে ছানাটা দিয়ে খাওয়া যাক, পুরো মন ভরে গেল দাদা। এবার কমপ্লিট করে পায়েস, রসমালাই, তার সাথে রাজভোগটা খাচ্ছি। মানে আজকে কাঁপিয়ে দিয়েছে এই 300 টাকায় কীভাবে
কিন্তু ডেইলি মোটামুটি যেন কাজ থাকে, কোনো এটা বাগানা থাকে। আমি তো প্রায় অলমোস্ট 20টার উপর ক্যাটারিং কোম্পানির সাথে কাজ করলাম, সার্ভিসের সাথে। এই যে খাবার 400 450 নিচে দিতে কেউ দেবে না। কেউ দেবে না। যার নাম্বারটা একবার বলবো। 8240618553। তুমি ফোন কেন তোলো না? আমি ফোন তুলি, মানে ফোন তুলি না, মানে বাইক চালাই বা কোনো কাজে ব্যস্ত থাকি, সেই জন্য আমি ফোন তুলতে পারি না অত। কিন্তু আমি ফোন করব, মিস কল দেখে আমি ফোন করব। বেস্ট হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপে করো। পাঠিয়ে দাও, হাই বা যা ইচ্ছা লিখে আমাকে পাঠিয়ে দাও, যেটা এই যে ফোন আসতে তুলছে না, ঠিক আছে? এটা সত্য কথা, ফোন তোলে না। তোমরা হোয়াটসঅ্যাপে মেনু বা যাই চাও পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও, আমি তো দেখে নেবো, যখন হচ্ছে আমি দেখে রেট ফেট সব কিছু বলে দেবো। এই পার্টিও কিন্তু ভেবেছিল কাজ হবে না, হ্যাঁ, পার্টি কাজ তো অ্যাডভান্সই নেই। আচ্ছা, আর পার্টির কাছে বিনা অ্যাডভান্সেই কাজ করে দিয়েছে। তো যাই হোক, এবার মিষ্টি খাওয়ার পালা। তো শেষ পাতে চাটনি পাঁপড়, বাহ, কাজু কিশমিশ ভরে দিয়েছে। লাভলি। আচ্ছা, রসমালাই আছে। আচ্ছা, পুজো বলে নিরামিষ বলে মিষ্টির ছড়াছড়ি, খুব ভালো হয়েছে। আবার এটা কি? কোল্ড ড্রিঙ্কস খেয়ে দে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নে। কোল্ড ড্রিঙ্কসের এই টাকার মধ্যে আছে, এইটার মধ্যে ওইখানটা আছে। ভালো কি? সন্তুদাকে মোটামুটি তোমরা বুক করো। ফুল লস। আজ হিসাব টিসাব করছো কিছু? আইসক্রিম আছে কিন্তু। আজ এগুলো ভোগের প্রসাদ নাকি? ভোগের প্রসাদ ঠাকুরের ভোগে কিন্তু রান্না আমার আপনি করেছে কিন্তু, যেটা বললো যেটা বললো। দুপুরে, দারুণ। পায়েস খাবো। বাইশটা দাও, খিদের মতো হয়েছে। বাহ, আমি এখন যত বেশি বলবো লোকেরা বলে তুমি বেশি প্রশংসা করছো, বাট স্টিল 320 টাকায় কেউ দেবে না। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, থ্রি টাইপ অফ মিষ্টি, তার মধ্যে পায়েস, রসমালাই। এর কদিন পর দিয়ে আর এক মাস পর দিয়ে, 1 বছর পর দিয়ে সব পুজোয় শুধু বুকিং থাকবে। আপনারা যারা পুজোর চিন্তা করছেন যে পুজোতে কোথা থেকে রান্নার লোক আনবো, কী করব, কিচ্ছু চিন্তা করতে হবে না। ভোগের রান্না থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো কিন্তু বুকিং এখন হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো বুকিং হয়ে গেছে। বাহ, মানে রান্নার থেকে শুরু করে, ভোগের রান্না থেকে শুরু করে সব কিছু মোটামুটি সাধ্যের মধ্যে। 7 দিন মধ্যে। রেটটা বেশি হতে হবে। এর বেশি হলে কম পয়সা করে দেবে। আর যখনই অনেকজন বলে দাদা ওই রান্না করে 100 লোকের কত পড়বে, তখন 40-50 টাকা বেশি নেই, তখন ওই তো ভিডিও দেখলাম কম পয়সা। তখন এইটা তো 250 থেকে 300 লোক, মানতে হবে এইটা। আমি কারেক্ট। এই মিষ্টিটা চরম হয়েছে, চরম। ভালোই। আমি মুখের কথায় কথা অনেকগুলো মিষ্টি খেয়ে নিলাম, আমার সুগার বেশি। চরম আছে, চরম। যদি টেস্টিংয়ের জন্য আসতে চাই, শ্যামবাজার আসবে বা মেট্রো করে আসলে বেলগাছা নামবে, বেলগাছায় এসে টালা পার্কে আসবে। মোমো হাটের পাশেই আমি থাকি। আর যাকে জিজ্ঞেস করবি, বাচ্চা থেকে বড়, সন্টুর নাম সবাই চেনে। আর কিছু বলার নেই। তো ব্যাস, এইখানে ভিডিওটা শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তা আজকের পুজোর খাবার দুর্দান্ত হয়েছে। চলো, টাটা।